কাল এপি 8 পর্যন্ত করা হয়েছিল, আজকে 9 থেকে বোঝানো স্টার্ট করছি। 9 বলেছে ইফ দ্য থার্ড অ্যান্ড নাইন্থ টার্ম, থার্ড টার্ম মানে কি A3 আর নাইন্থ টার্ম মানে কি A9। এইখানে বেসিক কিছু কনসেপ্ট আমি গন্ডগোল দেখলাম কয়েকজনের। সাপোজ একটা সিরিজ 1 2 3 4 5 6 রয়েছে। সো এখানে ফার্স্ট টার্মটা কি, এই যে এ, ফার্স্ট সেকেন্ড টার্ম অ্যান্ড ফার্স্ট টার্মের মধ্যে গ্যাপটা কত আছে 2 - 1 = 1, এইটা হচ্ছে ডি। লাস্ট যে টার্মটা তার মানে nth টার্ম, এই লাস্ট যে টার্ম, কতগুলো টার্ম আছে এখানে, 1 2 3 4 5 6টা, তাহলে সিক্সথ টার্ম = ডিনোট করা হয় an, তাহলে এইখানে কি আছে A6, এই লাস্ট টার্মটা, আর নাম্বার অফ টার্ম কি আছে 6, তার মানে লাস্ট যে টার্মটা এটা হচ্ছে an, ফার্স্ট টার্মটা a আর সেকেন্ড মাইনাস ফার্স্ট = কমন ডিফারেন্স। সো এবার ম্যাথ কি বলছে, ইফ দ্য থার্ড অ্যান্ড নাইন্থ টার্ম অফ অ্যান এপি আর 4 and -8, দ্যাট মিনস থার্ড টার্মটা হচ্ছে 4 অ্যান্ড নাইন্থ টার্মটা হচ্ছে -8। আচ্ছা, এ এন এর ফর্মুলা কি, a প্লাস n - 1, n কত আছে 3 - 1 ইন্টু ডি, এটা = কত দিয়েছে 4, দেয়ারফর a প্লাস 2d = 4 ... সমান 1। এরপরে A9 মানে নাইন্থ টার্ম, একইভাবে a প্লাস n এর জায়গায় 9 - 1 ইন্টু ডি, কত দিয়েছে -8, তাহলে a প্লাস 8d = -8, রোমান 2। তাহলে এটা হচ্ছে রোমান 1 ইকুয়েশন, এটা রোমান 2 ইকুয়েশন। আচ্ছা, রোমান 1 মাইনাস রোমান 2 যদি করি তাহলে a প্লাস 2d = 4, a প্লাস 8d = -8। তাহলে মাইনাস করবো বলেছি, প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস, এ কেটে গেল, 2 থেকে 8 গেলে 6, লার্জ নাম্বারের সাইন, প্লাসে প্লাসে প্লাস, সো প্লাস সাইন বসে না, বসালাম না। d = 12 ডিভাইডেড বাই -6, সো 2, সো কমন ডিফারেন্স = -2। এই d এর ভ্যালুটা এনি ওয়ান ইকুয়েশনে যদি পুট করি, সাপোজ আমি রোমান 1-এ পুট করলাম, দ্যাট মিনস কি পাবো, a প্লাস 2 ইন্টু -2 = 4, তাহলে a 2 2 যা 4, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে a = 4 - 4 ওদিকে গেলে +4, a = 8, দ্যাট মিনস আমরা ফার্স্ট টার্ম অ্যান্ড কমন ডিফারেন্স পেয়ে গেছি। নাও বলেছে হুইচ টার্ম অফ এপি ইজ 0, লেট nth টার্ম, কত নম্বর টার্মটা 0 হবে আই ডোন্ট নো, সো nth টার্ম অফ দ্য এপি = 0, তাহলে an = কত 0 হবে, লাস্ট টার্মটা nth টার্মটা। an এর ফর্মুলা কি, a প্লাস n - 1 ইন্টু ডি = 0, এর ভ্যালু কত বেরিয়েছে 8 প্লাস n - 1 ইন্টু ডি এর ভ্যালু কত -2 = 0, 8টা প্লাসে ছিল, ওপাশে গেলে মাইনাসে, n - 1 = 8, আর এটা মাল্টিপ্লাই ছিল, নিচে নেমে এলো 4, তাহলে n = এখানে মাইনাস ছিল, সো -4 আর -1টা ওদিকে গেলে প্লাস, n - 1 এখানে 2 ছিল, মাইনাসে মাইনাসে এখানে কি হয়েছে, মাইনাসে মাইনাসে +2, মাইনাস n - 1 আছে, 8টা প্লাসে ছিল, 8টা ওপাশে গেছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কেটে গেছে, অনলি কি ছিল 4, তাহলে n = কি দাঁড়ালো 4 + 1, তার মানে ফিফথ টার্মটা হচ্ছে 0 হবে, এই ফিফথ টার্মটা 0 হবে। তাহলে আমাকে কি বলে দিয়েছিল, ইফ দ্য থার্ড অ্যান্ড নাইন্থ টার্ম, তাহলে থার্ড টার্মটা 4, তার মানে এখানে যেমন থার্ড টার্ম রয়েছে 3, এরকম থার্ড টার্মটা 4, তাহলে থার্ড টার্ম 4 হলে a3 = আমি ফর্মুলায় বসালাম, a প্লাস n - 1 ইন্টু d = 4,
থার্ড টার্ম, তার মানে এন এর জায়গায় 3 বসিয়ে দিলাম। এইবার এ যেরম আছে 3 - 1 মানে 2, ডি মাল্টিপ্লাই আছে ডি, 2d = 4। এটাকে আমি 1 ইকুয়েশন করলাম। সেকেন্ড বলেছে nth টার্ম, সো an = a প্লাস 9 - 1 ইন্টু ডি। 9 - 1 মানে 8, -8 বলে দিয়েছে, সো -8। একইভাবে এই রোমান 1 অ্যান্ড রোমান 2 আমি কি করলাম, এলিমিনেশন করে এই ডি এর ভ্যালুটা ফাইন্ড করলাম। নাও দ্য ভ্যালু অফ ডি পুট এনি ওয়ান ইকুয়েশন, রোমান 1-এ বসিয়েছি, আমি 2-তেও বসাতে পারতাম। সো ডি এর ভ্যালুটা পুট দ্য ভ্যালু অফ ডি পুট ইন দ্য ইকুয়েশন রোমান 1, উই ফাইন্ড a = 8। নাও অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে কি বলছে, হুইচ টার্ম অফ এপি ইজ 0। আমি ধরে নিয়েছি লেট nth টার্ম অফ দ্য এপি, এই যে এপির কথাটা বলছিল এটা 0 হবে nth টার্মে গিয়ে। সো an = 0 হবে। an এর ফর্মুলা কি, a প্লাস n - 1 ইন্টু ডি = 0। এর ভ্যালুটা পেয়েছি আমি 8, n জানি না, 1 যেরম আছে, ডি এর ভ্যালুটা যেরম আছে আমি পুট করে দিলাম -2। 8টা প্লাসে ছিল, ওপাশে গেল মাইনাস, -2টা মাল্টিপ্লাই ছিল, চলে এলো ডিভাইডে, মাইনাস মাইনাস কাটলাম, 2 4 = 8, n = -1টা ওপাশে গেলে +1, তো 4 + 1 মানে 5। সো ফিফথ টার্ম অফ দ্য এপি ইজ 0। ফিফথ টার্ম। 10-এর ম্যাথটা আমাকে কি দিয়েছিল, বলেছিল 17th টার্ম, 10th টার্মটার থেকে এক্সিট 7, তাহলে 17th টার্ম কত, a17, 10th টার্ম কত, a10, এক্সিট 7 মানে 7 বলব। তাহলে 17th টার্মের ফর্মুলা a প্লাস 17 - 1 ইন্টু ডি, মাইনাস মাইনাসের মতো a প্লাস n - 1, n এর জায়গায় 10 ইন্টু ডি 7। তাহলে এবার ব্র্যাকেট যদি তুলি, a কেটে গেল, আমি কমন ডিফারেন্স d = 1 পেলাম। নাও 11-এর ম্যাথটা কি বলেছে হুইচ টার্ম অফ দ্য এপি 3, 15, 27, 39 will be 132 more than its 54th টার্ম। তার মানে কোন টার্মটা, এই যে সিরিজ দিয়েছে এই সিরিজটার থেকে 132 বড়, যেটা 54 টার্মের থেকে বড় হবে। তাহলে 54 টার্মটা কত, a54 = a প্লাস 54 - 1 ইন্টু ডি নর্মাল। তাহলে এটা কত দাঁড়ালো, a প্লাস 53d। এটাকে আমি ডট 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 রোমান 1 রাখলাম। আমাকে সিরিজটা কি দিয়ে দিয়েছিল, 3, 15, 27 আর 39 ডট 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 ডট। আমাকে বলে দিয়েছে তাহলে এখানে ফার্স্ট টার্মটা কত, 3, ডিটা কত আছে 12, এই যে 15 - 3 মিনস হচ্ছে 12। তাহলে এইখান থেকে আমি এ আর ডি পেয়ে গেলাম। আমি ধরলাম লেট নাম্বার অফ টার্ম = n। তাহলে নাম্বার অফ টার্ম n হলে তাহলে আমি এখানে কি করতে পারি, an = a প্লাস n - 1 ইন্টু ডি। তাহলে a কত আছে 3 প্লাস n কত জানি না -1, ডিটা কত আছে 12। তাহলে 3 যেরম আছে প্লাস 12n মাইনাস 12, সো 12n - 9, এটা বেরোলো an এর ভ্যালু। আমাকে 54th টার্মটার থেকে বলেছে কোন টার্মটা 54th টার্মটার থেকে 132 মোর দ্যান ইটস 54th টার্ম, 132 মোর দ্যান ইটস 54th টার্ম। তাহলে 54th টার্ম কত ছিল, a প্লাস 53d। তার থেকে এই টার্মটা মাইনাস করলে আমি কত পাবো, 132, কারণ এই টার্মটা হচ্ছে 132 মোর দ্যান ফ্রম 53 টার্ম, সরি, তার মানে আমাকে বড় হচ্ছে এই টার্মটা। এই যে nth টার্মটা পেলাম, nth টার্মটা বড় কার থেকে, এই 54th টার্মটার থেকে। কত বড়, 132 বড়। তাহলে এই এর জায়গায় আমি এখানে 54 দিয়ে দিয়েছে, তাহলে 54 এর জায়গায় আমি যদি ভ্যালু বসাই, এখানে 12n যেরম আছে -9। তাহলে a = আমি কত জানতাম, 3 প্লাস 54th টার্ম, তার মানে 53 ইন্টু ডি এর ভ্যালু কত 12।
ইজুকাল টু কত পেলাম 132। তাহলে এই যে এইখান থেকে আমাকে কি করতে হবে, এন এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে কত আছে এখানে 12n মাইনাস এন মাইনাস এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 3 প্লাস ইজুকাল টু 132। তাহলে 12n ইজুকাল টু 132 প্লাস 9 প্লাস 639। তাহলে n ইজুকাল টু বাই 12 কেটে দিলে 65। তাহলে 65 টার্ম রিকোয়ার্ড অ্যান্সার। 12 ম্যাথটা 12টা কি বলেছে, টু এপিস হ্যাভ দ্য সেম কমন ডিফারেন্স, দুটো এপি যাদের কমন ডিফারেন্স সেম। তাহলে লেট টু কমন ডিফারেন্স সেম মানে d1 ইজুকাল টু d2 ধরে নিলাম। ফার্স্ট এপিটার কমন ডিফারেন্স d1, সেকেন্ড এপিটার কমন ডিফারেন্স d2। এবার বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার 100th টার্ম ইজ 100। তাহলে ফার্স্টটার 100 টার্ম ধরে নিলাম a ড্যাশ 100 ইজুকাল টু a1 প্লাস 100 টার্ম বলেছে তাই 100 মাইনাস 1 ইন্টু d1। ফার্স্টটার 100 টার্মটা a ড্যাশ 100 ধরে নিয়েছি, তার ফার্স্ট টার্মটা a1, আর সেকেন্ডের কেসে a ডবল ড্যাশ 100 ইজুকাল টু সেকেন্ডটার ফার্স্ট নাম্বার a2 প্লাস 100 মাইনাস 1 ইন্টু d2। এদের ডিফারেন্স মানে এটা মাইনাস এটা ইজুকাল টু দিয়েছে আমাকে 100। সেম a1 যেরকম ক্যালকুলেশন 100 মাইনাস 1 99 d1, আর এটার থেকেও যেরকম ক্যালকুলেশন 100 করলাম। তাহলে এটার থেকে যেটা নামলো মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এইবার আমার d1 ইজুকাল টু d2 বলে দিয়েছিল, সেই কারণে এই d1 ইজুকাল টু এই d1 এর জায়গায় যদি d2 বসিয়ে দিই তাহলে 99 d2 আর 99 d2টা কেটে যায়। তাহলে অনলি আমার পড়ে রইল a1 মাইনাস a2 ইজুকাল টু 100। পরের স্টেপে আমাকে বার করতে দিয়েছে টু বি ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার 1000th টার্ম। তাহলে লেট ফার্স্ট এপির 1000th তার টার্মটা হচ্ছে a ড্যাশ 1000। ফর্মুলায় বসালাম, ফার্স্ট টার্মটা ধরেছিলাম a1, সো a1 প্লাস 1000th টার্ম, তার নাম্বার অফ টার্মস 1000 মাইনাস 1। ফার্স্টেরটার কমন ডিফারেন্স d1 ছিল, সো d1। Similarly, second term 1000th term is a double dash 1000th. First term a2, এটারও a2 plus 1000 minus 1 আর common difference d2. Now এই দুটো ডিফারেন্স আমাকে বার করতে বলেছে, সো ফার্স্টেরটা মাইনাস সেকেন্ডেরটা ফাইন্ড করছি। এই কেসে যেরকম d1 ইজুকাল টু d2 ছিল, সেম 999 d1 999 d2 আছে। সো d1 এর জায়গায় d2 পুট করে দিলে এটা আর এটা কেটে গেল, পড়ে রইল কি a1 মাইনাস a2 অনলি। সো a1 মাইনাস a2 এর ভ্যালু আমরা পেয়েছিলাম 100, সো এটাও বসিয়ে দিলাম 100। তাহলে 100th টার্মের ডিফারেন্সের যেটা 1000th টার্মের ডিফারেন্সও সেমই বেরোলো। নেক্সট 13th অঙ্ক। 13th ম্যাথটা বলেছে হাউ মেনি 3 ডিজিট নাম্বারস আর ডিভিজিবল বাই 7। তাহলে ফার্স্ট কোন 3 ডিজিট নাম্বারটা আমার ডিভিজিবল বাই 7? ফার্স্ট নাম্বার স্টার্ট হয় হচ্ছে 3 ডিজিটের 100 থেকে। কিভাবে ফাইন্ড করব ফার্স্ট নাম্বার? ফার্স্টে 10 লিখবে, 7 দিয়ে ডিভাইড করলাম, 7 1 যা 7 3। আচ্ছা, এর পাশে যদি 5 বসাই তাহলেই এটা 7 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে এখানেও 5 বসালাম, তাহলে ফার্স্ট 3 ডিজিট নাম্বারটা হলো 105। একইভাবে লাস্ট 3 ডিজিট লাস্ট নাম্বার কত আছে 999। তাহলে দুটো 9 ফার্স্টে বসিয়ে আমি ডিভাইড করে লাস্টে 4 বসালে এটা ডিভাইড চলে আসে, তাহলে লাস্ট নাম্বারটা 994। তার মানেটা কি? ফার্স্ট 3 ডিজিট নাম্বার 7 ই ডিভিজিবল বাই 7 ইজ 105। তাহলে এটা হচ্ছে a1, আর লাস্টের যেটা সেটা an। এবার ফর্মুলায় ফেলছি, an ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমি an মানে nth টার্মটা জানি কত 994, ফার্স্ট টার্মটা 105 প্লাস n মাইনাস 1, দ্যাট মিনস n মানে কত জানি না,
ডি এর ভ্যালু, আচ্ছা 7th ডি এর ডিভিজেবল কারা, 7, 14, তাহলে এই প্রত্যেকটা 7 দিয়ে ডিভিজেবলের কমন ডিফারেন্স অবভিয়াসলি 7ই হবে, 7। এখান থেকে আমি এনটা ফাইন্ড করলাম, এন ইজ ইকুয়াল টু 128। এটার মানে হচ্ছে 128খানা 128 নাম্বারস আর ইনক্লুড অফ 3 ডিজিট নাম্বারস, মানে 100 থেকে 999 পর্যন্ত 7 দিয়ে ডিভিজেবল নাম্বার 128খানা আছে। 14 বলেছে হাউ মেনি মাল্টিপলস অফ 4, মাল্টিপলস অফ 4, তার মানে 4 এর মাল্টিপল কোনগুলো, 4, 8, 12 এটসেট্রা, বিটুইন, বাট এদের মধ্যে বলে দিয়েছে কোনগুলো নিতে হবে যারা লাই করছে 10 to 250 মধ্যে। তাহলে 10 এর পর থেকে ফার্স্ট 4 দিয়ে ডিভিজেবল নাম্বার 12, কারণ 10 ডিভিজেবল না, 11 নয়, 12 হচ্ছে ফার্স্ট নাম্বার দ্যাট ইজ ডিভিজেবল বাই 4, and last number before 250 is 248 which is divisible by 4. So first term is a1 is equal to 12 and nth term is 248. Now find the number of terms. How many number of terms lie between 10 to 250 which are divisible by 4? So an is equal to last term 248, first term ta 12 plus number of term I don't know n minus 1 and 4 দিয়ে divisible যারা 4, 8, 12 always common difference belong করে 4. So d is equal to 4. Now n এর ভ্যালুটা জাস্ট ক্যালকুলেশন ওয়াইজ বার করলাম, n is equal to বেরোলো 60. So 60th term is 60, number of digit are 60 which are divisible by 4 and lies between 10 to 250. Next 15 number, for what value of n are the nth term of 2 AP, দুটো AP সিরিজ দিয়ে দিয়েছে, একটা সিরিজ হচ্ছে 63, 65, 67 ডট 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 অ্যান্ড আরেকটা সিরিজ দিয়ে দিয়েছে 3, 10, 7 ডট 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 ডট, আর বলে দিয়েছে এই দুটো সিরিজেরই nth টার্মটা ইকুয়াল। সো ফার্স্ট সিরিজটার ফার্স্ট টার্ম 63, কমন ডিফারেন্স 65 মাইনাস 63 ইজ ইকুয়াল টু কত বেরোলো 2, আর nth টার্ম an ইজ ইকুয়াল টু কত, a এর জায়গায় 63 প্লাস n জানি না মাইনাস 1 কমন ডিফারেন্স d। একইভাবে যেহেতু এখানে a আর d ধরেছি, সেকেন্ড কেসটায় ফার্স্ট টার্মটা আমি x ধরলাম, সো x1 ইজ ইকুয়াল টু দিয়েছে 3, কমন ডিফারেন্স y1 ইজ ইকুয়াল টু 10 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 7, অ্যান্ড nth টার্ম যেহেতু ইকুয়াল দিয়েছে তাই এখানেও an ধরেছি, এখানেও an ধরলাম, 3 প্লাস n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7। এরপর অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাকে বলে দিয়েছিল এই দুটোর nth টার্ম সেম, সো এটা ইজ ইকুয়াল টু এখানকার nth টার্মটা, তাহলে দুটোকে ইকুয়াল করে আমি n ইজ ইকুয়াল টু বার করলাম, তাহলে n ইজ ইকুয়াল টু কত 13 টার্ম, তাহলে 13 টার্মটা ইকুয়াল হবে। নেক্সট 16 বলেছে ডিটারমাইন দ্য এপি হুজ থার্ড টার্ম ইজ 16, থার্ড টার্মটা 16, সো a3 ইজ ইকুয়াল টু 16, a3 মানে হচ্ছে nth টার্ম, তাহলে nth টার্মটা 16 আছে, ফর্মুলা বসাচ্ছি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 16, যেহেতু এখানে nটা হচ্ছে 3 আছে, তাহলে এর জায়গায় a 3 মাইনাস 1 মিনস 2, d d 16, সো a প্লাস 2d ইজ ইকুয়াল টু 16 ডট 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 রোমান 1 ইকুয়েশন। এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে, দ্য ডিফারেন্স বিটুইন 7th টার্ম অ্যান্ড 5th টার্ম ইজ 17, তাহলে 7th টার্ম হচ্ছে a7 অ্যান্ড 5th টার্ম a5 ইজ ইকুয়াল টু 17। 7th টার্ম ফর্মুলায় ফেললাম a প্লাস 7 মাইনাস 1 ইন্টু d মাইনাস 5th টার্মের ফর্মুলা সিমিলারলি a প্লাস 5 মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু আমাকে দিয়ে দিয়েছে 12। সো এখান থেকে আমি d বার করলাম, d ইজ ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে a প্লাস 2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 16। এখানে আমাকে বলেছে যে ফাইন্ড দ্য 5th টার্ম, ডিটারমাইন এপি হুজ থার্ড টার্ম ইজ 16, এপিটা আমাকে বার করতে বলেছে, তাহলে আমি এই যে ফার্স্ট ইকুয়েশনটা বার করেছিলাম এখান থেকে ভ্যালুটা বসিয়ে d এর ভ্যালু বসিয়ে a বার করছি, a প্লাস 2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 16, 2 6 যা 12, 12টা ওদিকে গেলে
16 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 4, সো এ ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো 4, কমন ডিফারেন্স কত ছিল 6, তাহলে সিরিজটা কিরকম হবে ফার্স্ট টার্ম 4, তারপরে 6 গ্যাপে 10, আবার 6 গ্যাপে 16, আবার 6 গ্যাপে 22, ডট 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 চলতে থাকবে। আমরা লাস্ট টার্ম যেহেতু জানি না, সো লাস্ট টার্মটা আমরা লিখতে পারবো না, ডট 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 পর্যন্ত রেখে দিতে হবে।